শরৎকাল শেষ হয়ে এখন ইতালিতে শীতকাল চলে এসেছে। আর এই টাইমগুলোতে শুধু বৃষ্টি পড়তে থাকে। আজকে ছিল আমাদের উইকেন্ড, রবিবার দিন। সেই দিন ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি ছিল না। দুপুরে রান্না শেষ করেই বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি বাসার কাছের পার্কে। প্রায় এখন বাজে দুপুর 1টা। 12টা থেকে শুরু হয় কড়া রোদ, যদি বৃষ্টি না থাকে। কিন্তু সূর্যি মামা থাকলে কি হবে, বাইরে আসলে মনে হয় যেন ওয়েদারটা বাইরে একদম ফ্রিজ হয়ে রয়েছে। আর সেই দিন বাইরের টেম্পারেচার ছিল 4.7। আমার মেয়েটাও বাসা থেকে ওর স্কুটিটা নিয়ে এসেছে, আর এখানে ফাঁকা জায়গায় সে খেলতে ব্যস্ত। শরৎকাল শেষ হয়ে শীত আসার পরেও গাছের পাতাগুলো এখনো ঝরে ঝরে পড়ছে। পুরো নভেম্বর মাস জুড়ে এমনই চলবে। ফলের সিজনটা যারা পছন্দ করে তারা মন থেকেও উপভোগ করে। গাছের পাতাগুলো দেখেন এখনো সবুজ রয়েছে, এরই মধ্যে সব হলুদ হয়ে পাতা ঝরে পড়ে যাবে। সাহিরও ওর নিজের মতো করে এনজয় করছে। বেশ অনেকদিন ড্রোন উড়ানো হয় না, তাই বাচ্চাদের পাপা ড্রোন উড়াতে ব্যস্ত, প্র্যাকটিস করছে। আর সেই ফাঁকে আমরা বেশ কয়েকটা ফটোশুট করে নিয়েছি। এদিকে আমার সাহির সোনা আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। আমাদের এলাকায় যেহেতু মাল্টিপল কালচারাল ফ্যামিলিস আর বাচ্চারা থাকে, অন্যান্য দেশের বাচ্চারাও ছিল এই পার্কটায়। ড্রোন উঠতে দেখে বাচ্চারা মহা খুশি। শান্ত এই নিরিবিলি শীতের পরিবেশে নিজেদের পুরানো লাইফস্টাইলের কথা কিংবা নিজের পরিবারের কথাও বেশ মনে পড়ে। 13 বছর আগেও ইতালিতে আমাদের লাইফস্টাইল এমনটা ছিল না। এই লাইফস্টাইলটা ছিল অনেক পরিশ্রমের। স্ট্রাগল করতে করতে এখন এই পর্যায়ে আসা। তবে আগে সেই লাইফস্টাইলের কথা সবসময় মনে থাকবে। বিদেশে আসার পর প্রত্যেকটা মানুষই প্রথম কয়েক বছর অনেক সাফার আর স্ট্রাগল করে, হোক সেটা স্টুডেন্ট ভিসা কিংবা কাজের ভিসা কিংবা ফ্যামিলি ভিসা। যেই ক্যাটাগরির ভিসাতেই আসুক না কেন, প্রত্যেকটা ক্যাটাগরি ভিসাতেই প্রথম কয়েক বছর স্ট্রাগল করা মাস্ট। তাই সবাই সারা সপ্তাহ গাধার মতো খাটার পরে সপ্তাহে একদিন যখন ছুটি পায়, সেই উইকেন্ডেও নানান রকম কাজ থাকে। তারপরেও দেখা যায় পরিবার নিয়ে কিছু সময় বের করে এনজয় করে, কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তাই আমাদের সকলেরই উচিত যেই ভিসাতেই আসুক না কেন একে অপরকে রেসপেক্ট করা। এখানে কারো স্ট্রাগলই কম নয়। প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা মেম্বারই এই স্ট্রাগলের শিকার। আমাদের লাইফে স্ট্রাগল থাকবেই, আর এই লাইফস্টাইলের মধ্যে দিয়েই আমাদেরকে ভালো থাকতে হবে আর নিজেদেরকে সময় দিতে হবে। এর মধ্যেই নিজেদের হ্যাপিনেস খুঁজে নিতে হবে। ইতালির প্রথম দিনের কথাগুলো মনে পড়ছে। তার সাথে দেখেন কি সুন্দর প্রকৃতি, পাতাগুলো পুরো হলুদ হয়ে রয়েছে। স্বামীর হাত ধরেই ইতালিতে 13 বছর আলহামদুলিল্লাহ পার করলাম। স্বামীর সুখ দুঃখে প্রবাসী বউরা সবসময় পাশে থাকি। পাশে থেকেই প্রবাসী ওয়াইফ গুলো স্বামীদেরকে সাপোর্ট আর সাহস দিয়ে যায়, একে অপরকে উৎসাহিত করে লাইফে আরো এগিয়ে যাওয়ার জন্য। কখনো ভালো দিন আসবে, কখনো আবার খারাপ দিন আসবে, এটাই জীবন। আমরা যেই অবস্থাতেই আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।